ঠিক আছে। ওই দাদুর সাথে আর দেখা হয়? আর দাদুর সাথে দেখাই করিনি। দাদু ওই ছবিতে কারে নিলেন? এরপর তো দেখলাম যে নাইম করলেন, শাবনাজ করলেন, ঠিক আছে। আমিন খান। না, ওইটাতে আমিন খান ছিলেন না। আমিন খান আসলে ইনোসেন্ট লাভে, আচ্ছা। ইনোসেন্ট লাভে ওইটা মোহাম্মদ হোসেনের ছবি। আমাকে ইয়ের থেকে নিয়ে আসছিলেন, সিলেট থেকে। আমি যখন কলেজে তো ওইখান থেকে আমরা বন্ধুরা সবাই গেছিলাম কি শ্রীমঙ্গল, ওইখানে রুবেল ভাই আর লিমাপুর শুটিং হচ্ছিল। তো আমরা আবার দেখতেছি, আমার এক ফ্রেন্ড খুব ফান করতো, ও ফান করলে সবাই হাসতো আর কি। তো ওইখানে রানা নাসের নামে যে ডিরেক্টর ছিলেন, রানা নাসের, মোহাম্মদ হোসেনের রানা নাসের, রানা নাসের আমাকে বললেন যে তোমার অ্যাড্রেসটা দাও। আমি ভাবছি যে এখানে শুটিং হচ্ছে, ও কথা বলে সবাই আসে ডিস্টার্বের জন্য, আমি এই ভয়ে ওনাকে দিচ্ছিলামই না আমার অ্যাড্রেস। পরে রাত্রেবেলায় উনি সিলেটে একটা হোটেল আছে, হোটেলটার নাম পেট আছে মুখে নাই, কিন্তু ওই একটা শাপলা একটা আছে, ওই হোটেলটার ভিতরে একটা শাপলা তাকে, ওইখানে রানা নাসের ওনারা শুটিং টিম উঠছিলেন, আমি উঠছিলাম ওখানে। ওখান থেকে উনি যেভাবে রাত্রেবেলা আমার অ্যাড্রেস নিয়ে ওই রাতেই উনি আমাকে নিয়ে চলে আসছেন। এটা মোহাম্মদ হোসেন এখনও জীবিত আছেন, উনি রাতে চলে আসছেন রানা নাসের। আমি ঢাকা চলে আসছি, তো চলে আসছি যখন, তো তখন এইখানে আসলাম। এইখানে ওই ছবির নাম ছিলেন ইনোসেন্ট লাভ। বাইরে ওই ছবিটা আমার হয়নি করা, কারণটা হচ্ছে ওই ছবিতে আমিন খান হিরো হয়েছে, যেই কারণে আমার করা হয়নি। আমি আর ওই একটু ওইটা মানে আমি আসলে মোহাম্মদ হোসেন ভাইকে নিয়ে আমি টিউলিপে আসছিলাম। টিউলিপে তখন আমিন খানের কোনো রিলেটিভ হয়তো বা ওই টিউলিপের মালিক ছিলেন। আমিন খান, নায়ক আমিন। ওইখান থেকেই বোধহয়, আমি যাই না, ওইখান থেকে বোধহয় মোহাম্মদ হোসেনের সাথে, হোসেন ভাইয়ের সাথে আমিন খানের সম্পর্ক হয়, এবং ওইখান থেকে আমিন খান হয়। আমি ওই ছবিতে আর কাজ করতে পারিনি। ওই সেলুনে কি আমিন খান চাকরি করতেন বা কিছু, বা ওর তার কোন আত্মীয় ছিলেন, চাকরি করতেন কিনা জানি না, ওই তার আত্মীয় ছিল, ভালো ছিল। মানে টাউন টিউলিপ কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ওটা আমিন খানের আত্মীয় ছিল বোধহয়। ইয়াস। ওইখানে হোসেন ভাই গেল কেন? আপনি নিয়ে গেছেন? হ্যাঁ, ওইখানে সেলুনে, ওই সেলুনে আমি নিয়ে গেছিলাম। আমার সাথে ছিল হোসেন ভাইয়ের একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, কি আলমগীর না কি যেন নাম, সেও ছিলেন। তখন আমিন খানকে দেখে পরে আপনাকে? আমিন খান তো আসলে সুদর্শন ছিলেন। আমিন খান হিরো হওয়ার মতো একটা ছেলে ছিল, লম্বা চোর, আমার থেকে বেশ লম্বা। আর আগে পিছনে কি আছে আমি জানি না, কিন্তু আমার করা হয়নি আর কি। হ্যাঁ, আমি বাদ পড়ি। আমি ওই ছবি যে আমাকে নিয়ে তারা স্টেডিয়ামে গেছে, অনেক জায়গায়, রমনা পার্কে গেছে, বিভিন্ন জায়গায় ঘুরে ছবি টবি তুলছে, করছে। কি বলতো যে তখনকার সময় শুনতাম স্কিন টেস্ট, তো স্কিন টেস্টে হয়তো আমি ঠিকই নেই। হ্যাঁ, স্কিন টেস্টে হয়তো ঠিকই নেই। তো যাই হোক, তখন হ্যাঁ, না আমি নিয়ে গেছিলাম। আপনি নিজে গিয়ে পড়ে গেলেন? না, ওই কারাত পড়ছি কিনা আমি বলবো না। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমিন খান আবার আমাদের এলাকায় থাকতেন। এই পাশেই থাকতেন। ওর নাম ছিল স্বপন, খুব ভালো ছেলে, খুলনার ছেলে, ভালো ছেলে, নায়ক আমিন। ওর নাম হচ্ছে স্বপন, এবং ও আমাদের টিউলিপের মালিক বোধহয় খুলনার ছিলেন, আমি শিওর না, আমি বলতে পারবো না, কিন্তু ছিলেন। ওইটাই ওর ফার্স্ট ছবি আমিনের, ইনোসেন্ট লাভ। ঠিক আছে, হয়তো পরের ছবি আগে হইতে পারে, আগের ছবি পরে হতে পারে, কিন্তু ইনোসেন্ট লাভ হচ্ছে, হ্যাঁ, ইনোসেন্ট লাভ হচ্ছে ফার্স্ট ছবি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হোসেন ভাইয়ের ওই ছবিটার নাম তো বাংলায় অর্থ হচ্ছিল হোসেনের ভিতর ভালোবাসা, ইন হোসেন লাভ। ঠিক আছে,
হ্যাঁ, মূলত এই ছবিটার নাম এই কারণে রাখা আছে, ইন হোসেন লাভ, হোসেনের মধ্যে ভালোবাসা। আহ, ওই ছবিতে আরেকজন নায়িকা ছিলেন বোধহয়, ওইটাতে বোধহয় নায়িকা ছিল শাবজান না কি যেন নাম ছিল, সাবধান। শাবজান না কি জানি না, ওই ওই মেয়েটাও ছিল। ওই মেয়েটা পরে ওই ছবিতে কাজ করছে কিনা আমি জানি না। আচ্ছা, ওই মেয়েটাও ছিল আর কি। আচ্ছা, তারপরে তো এই ছবি ছবি করে তারপরে ছবি থেকে সরে গেলাম, ইয়ে করলাম। তারপরে তো এই আবার এই নির্বাচনে গেলাম। আপনি তো অনেক নায়িকার সাথে অভিনয় করছেন। হ্যাঁ, আমি এই যে যেমন আমার সাথে আমি শাবনূরের সাথে কাজ করছি স্বামী নিয়ে যুদ্ধতে, মুক্তি সংগ্রাম ছিল মৌসুমী। তারপরে আদরের ভাইতে ছিল পপি। পপি, আমি আর আমিন, ওইটার মেইন আদরের ভাই মানে আদরটাই ছিলাম আমি, ঠিক আছে। তারপর ফাঁসি চেয়ে একটা ছবি ছিল, ওই ছবিতে আমি ছিলাম আর প্রিন্স ছিলাম। হিরো প্রিন্স। হ্যাঁ, ছবিটা মুক্তি পায় নাই মনে হয়। ছবিটা মুক্তি পাইছে কিনা আমি বলতে পারবো না, এই যাই না। পরে পরে এই আসলো এই পরে এই নির্বাচনে গেল। এর আগেও আমি একটা নির্বাচন করেছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেক বিপুল ভোটে জিতছে। ওই ভোটে জিতছিলাম এবং ওই ভোটে জিতে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা টাইলস করে দিছিলাম, আমি যেটা কথা দিছিলাম সমিতিতে। আমি একটা টাইলস রুম করে দেবো সুন্দর মতো করে দিছি। এবং ওইখানে ব্যাডমিন্টন আমি ভালো খেলতাম, খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলে আমি ওইখানে আমি একটা ফ্রিজ আর একটা ইয়ে দিয়ে আসছি। দর্শক, এই ছেলেটাই সেদিনে সে কাকুন, আজকের এই কাকুন। আমার প্রথম ছবি ছিল মুক্তির সংগ্রাম, উত্তম আকাশ পরিচালিত। এরপরে আখিরি আমলাও ছিল, তারপরে সাবাস বাঙালি, তারপরে অন্ধকার গলি, এরপরে আছে স্বামী নিয়ে যুদ্ধ, আজাদি আস্তা ফিরোজ, পরে আছেন অস্ত্র ছেড়ে কলম ধরো, অন্ধকার গলির বোধহয় সুকান্ত দা পরিচালক ছিলেন, আদরের ভাই, এটাতে রতন ভাই ছিলেন পরিচালক। তারপরে কমেডিয়ান রতন ভাই। না, সে ডিরেক্টর হিসেবে একটাই ছবি করছে। এবং ইয়ে ছিল ওই আপনার ওই কি আদরের ফাঁসি চাই, তারপর স্বামী নিয়ে যুদ্ধ, তারপরে এরকম বেশ কিছু ছবি আমি করেছিলাম। এর মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত, এই ছবিটা আমি ভিলেন ছিলাম। আমি মেন ভিলেন ছিলাম। আমার বাপ ছিলেন আলী কাকা, আলিরাজ। আলিরাজ। আর শানু ভাইও আমার ইয়েতে ছিল, আমার আন্ডারে ছিল, শিবা শানু। করেছি আমি বেশ কিছু ছবি করেছি, অনেক নাটক করেছি, অনেক বিজ্ঞাপন করেছি। তার মধ্যে সবচেয়ে বেস্ট বিজ্ঞাপন ছিল আমার পেপসি, আলামিন বিস্কুট, সঙ্গী শু, আরও অনেকগুলো আছে আমার। বেশ কিছু মানে অনেকগুলো আমি বিজ্ঞাপন করেছি। কি বসুধা বিল্ডার্স, বসুধা গ্রুপের, হ্যাঁ, ওইটার বিজ্ঞাপন আমি করেছি। এগুলো সব আছে আমার কাছে, কপি আছে। হ্যাঁ, আমিও ওরকম ফেমাস কেউ না যে আমাকে ওইভাবে অনেক ইয়ে করতে। আমি অনেক ছবি করতেও পারিনি, কারণ যখন নোংরামিতা চলে আসছে ছবির মধ্যে তখন আমার বাসা থেকে দেয় না। আর আমি অ্যাকচুয়ালি ছবি করতে গেছিলাম অ্যাকচুয়ালি পেটের অভাবে না। ওই যে আগে একবার একটা ইয়েতে বলেছিলাম যে আমার কোনো গ্রাম নাই। এত সব দাদুর সাথে আপনার দেখা। এটা প্লেনওয়ালা মসজিদে, এলিফ্যান্ট রোড প্লেনওয়ালা মসজিদটা, যে ওখান থেকে উনি আমাকে নিয়ে আসছিলেন পল্টনে। এবং ওখান থেকেই আমি ছবি, উনি আমাকে পাঠালেন হচ্ছে আবার মগবাজার, এই যে বাটারগুলি আর কি, বাটারগুলিতে। ওইখানে তখন অনেক ইয়ে ছিল, মানে রুম ছিল যে এখানে ডান্স শেখানো হতো। এফডিসিতে গিয়েছিলাম, আমার ফার্স্ট পছন্দে আমাকে করেছিল এতেশান দাদা। পরে দাদা আমাকে ছবিতে
ছিল। পরে আমি ওখান থেকে দেখলাম যে বলল যে ডান্স শিখতে হবে। আমি পরে ডান্স শেখার ভয়ে পরে পলায় গেলাম যে না দাদা এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে উত্তম আকাশের মা ওনার পছন্দে উনি আমার বাবাকে বললেন, আমি ওইখান থেকেই উত্তম আকাশের ছবিতে আসি। কবিতার শুরুটা কত সালে? 90-এর দিকে, 90 দশক? 90 না, আরও পরে ওই তো মানে 90 দশকটা। 90 দশকে হচ্ছে যে আমি দাদার একটা ছবিতে করেছিলাম, কিন্তু এতে সন্ধ্যাটা, কিন্তু তখন আমি পালিয়ে গেলাম। এরপর আসলো আওয়ামী লীগ যখন 96-এর দিকে, 96-তে। আর ছবি সিনেমা করতেন। আর ঘুরে ঘুরে ছবি করতাম এবং লাকিলি বেশ কয়েকটা ছবি পেয়েছিলাম। না পেলে অনেক বিপদ হতো, কারণ কে আমাকে নিবে, কার শুটিংয়ে নিয়ে ফেলে রাখবে। এই কারণে ছবির জন্য শখ ছিল। যেমন মাসুদ পারভেজ, সোহেল রানার যে ছবি দেখলে পাগল হয়ে যেতাম, নায়করাজ রাজ্জাকের ছবি দেখার জন্য করতাম। কিন্তু আসলে ছবি একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা আসলে পূরণ করতে পারবো এটাই আমার জীবনে অনেক কিছু। অ্যাকচুয়ালি ভাইয়া, ছবি জগৎটা আসলে ওই সময় সুন্দর ছিল। বাসা থেকে চুরি করে হোক, পলায় হোক, বাসায় না মানলেও করতে হতো, কারণ যেহেতু ছবির পাগল ছিলাম। সকালবেলায় স্কুল ফাঁকি দিয়ে সিনেমা ঢুকতে গেছি, রাত্রেবেলায় বের হয়েছি, ঠিক আছে, বলছি স্যারের কাছে পড়ে আসছি, এরকমও হয়েছে অনেক সময়।